স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব সপ্তম অধ্যায়ের 113 পৃষ্ঠার লেখচিত্র এই অনুশীলনী। এটা হলো তোমাদের 7.3। তো এখানে লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্রের যে ব্যবহারগুলো এগুলো নিয়েই তোমাদের আলোচনা হবে। তো এখানে স্থানাঙ্ক কি এটা সম্পর্কে একটু জানতে হবে। স্থানাঙ্ক, যেখানে স্থানের একটা ব্যাপার, তাহলে স্থান যোগ অঙ্ক থেকে স্থানাঙ্ক। আমরা তাহলে স্থানাঙ্ক এই শব্দটাকে ভাঙলে পাই স্থানাঙ্ক। তাহলে স্থান যোগ অঙ্ক, যেটাকে আমরা বলি স্থানাঙ্ক। তো এখানে কোনো অঙ্ক বা কোনো সংখ্যা যখন তুমি কোনো স্থানে স্থাপন করবে কোনো একটা তলে বা সমতলে, সেটাই হলো তোমার স্থানাঙ্ক। এখন তাহলে স্থানাঙ্কের যে ব্যাপারটা আসবে সেটা হলো পরস্পর লম্বভাবে ছেদ করে এরূপ দুইটা রেখা, একটা সমতলকে আমরা এখানে একটা সমতলে পরস্পর লম্বভাবে ছেদ করে দুইটা রেখা নেব, যেটাকে আমরা এক্স ও এক্স প্রাইম, তারপর ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা উল্লেখ করব। এটাকে বলা হয় এক্স অক্ষ আনুভূমিক বরাবর, সেটা হলো এক্স অক্ষ, আর উলম্ব বরাবর এটা হলো উলম্ব বরাবর, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এই ব্যাপারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমাকে হিসাব করতে হবে। তো কোন একটা বিন্দুকে যখন তুমি স্থাপন করবে তো সেটাকে বলা হবে ওই বিন্দুর পাতন। এখানে বিন্দুর দুইটা অংশ থাকবে, একটা হলো ভুজ, একটা হলো কোটি। যেমন এখানে আমি যদি ভুজকে এক্স দ্বারা উল্লেখ করি এবং কোটিকে ওয়াই দ্বারা উল্লেখ করি, তাহলে এটা একটা বিন্দু, ধরো এর নাম দিলাম পি। তাহলে পি বিন্দুর অবস্থান হলো প্রথম চতুর্ভাগ। এখানে চারটা ভাগে ভাগ করা হলো, এগুলোর এক একটাকে বলা হয় চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমাকে এই চিন্তা করতে হবে। তাহলে চতুর্ভাগের হিসাব নিকাশ হবে সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে চতুর্ভাগের হিসাব নিকাশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলতে পারি প্রথম। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। তো এখানে এক্স এর পরে যেমন পি বিন্দু এক্স কমা ওয়াই, তাহলে এক্সকে আমরা বলবো ভুজ আর ওয়াইকে আমরা বলবো কোটি। তাহলে কোনো একটা বিন্দুকে স্থাপন করাই হলো ওই বিন্দুর পাতন। তো প্রথম চতুর্ভাগে আমি যদি আবার একটু নেই, প্রথম চতুর্ভাগে এক্স কমা ওয়াই দুইটাই ধনাত্মক। এর বিপরীতে এটা হলো তৃতীয় চতুর্ভাগে দুইটাই ঋণাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ এক্স ঋণাত্মক, কোটি ওয়াই ধনাত্মক। ঠিক চতুর্থ চতুর্ভাগে এটার উল্টা, এখানে এক্সই হবে ধনাত্মক আর ওয়াই হবে ঋণাত্মক। তো অর্থাৎ এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, আর এখানে মাইনাস প্লাস, আর এখানে প্লাস মাইনাস, হিসাবটা হবে এরকম। তো সর্বশেষ আমি যদি এখানে বলি, দেখো এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো ও। আমি যদি তোমাকে বলি যে 2,3 একটা বিন্দু, তারপর -2,3 একটা বিন্দু, তারপর
-2, -3 একটা বিন্দু, আর 2, -3 একটা বিন্দু। তাহলে কয়টা বিন্দু নিলাম? 4টা বিন্দু। তাহলে এখানে দুইটাই প্লাস মানে কি? এটার অবস্থান হবে মূল বিন্দু 0 থেকে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাবে 1 ঘর 2 ঘর, গিয়ে এর 2 ঘর 3 ঘর, এর অবস্থান হবে এখানে। এটা হলো 2, 3। ঠিক -2, 3 মূল বিন্দু থেকে বাম দিকে 1 ঘর 2 ঘর যাবে, সেখান থেকে ওয়াইয়ের মান প্লাস মানে কি? ওয়াইয়ের মান হলো +3, প্লাস হলে ওপরের দিকে যাবে, ওয়াই প্লাস হলে ওপরের দিকে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে এসে হবে -2, 3। তারপর -2, -3। তাহলে মাইনাস হলে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হবে। এক্স এর মান যখন মাইনাস তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে, এক্স এর মান যখন প্লাস তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে, ওয়াইয়ের মান যখন প্লাস মূল বিন্দু থেকে উপরের দিকে, ওয়াইয়ের মান যখন মাইনাস মূল বিন্দু থেকে নিচের দিকে। তাহলে এখানে লিখে দেই যে এক্স ধনাত্মক হলে ডান দিকে এক্স ঋণাত্মক হলে বাম দিকে, ওয়াই ধনাত্মক হলে উপর দিকে, ওয়াই ঋণাত্মক হলে নিচের দিকে। তাহলে আমি যদি -2, -3 নেই, তাহলে মূল বিন্দুতে এক্স এর মান মাইনাস মানে কি? আমি বাম দিকে 2 ঘর যাব, আবার ওয়াইয়ের মান মাইনাস মানে কি? আমি নিচের দিকে যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে অবস্থান হবে এখানে -2, -3। এবার এক্স এর মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। এক্স এর মান প্লাস মানে কি? ডান দিকে 2 ঘর যাব, ওয়াইয়ের মান মাইনাস মানে কি? নিচের দিকে আমি 3 ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে এসে অবস্থান হবে 2, -3। এগুলোকে বলা হয় বিন্দুর পাতন। তাহলে বিন্দুর পাতন আমরা পাতন করলাম, অর্থাৎ বিন্দুগুলোকে বসালাম বা স্থাপন করলাম। এখানে আরও কিছু বিন্দু আমরা পাতন করব। ধরো তোমাকে আমি বিন্দু দিলাম 0, 0, এটা একটা বিন্দু, 0, 5 এটা একটা বিন্দু, 0, -5 এটা একটা বিন্দু, তারপর দিলাম 5, 0, -5, 0 এরকম বিন্দু দিলাম। তাহলে তখন কি করবে? দেখো 0, 0 মানে কি? এখানে মূল বিন্দু যেটাকে বলা হয় 0, 0, এটা হলো মূল বিন্দু। 0, 5 এক্স এর মান যদি 0 হয় আমি এখানেই থাকবো, ওয়াইয়ের মান +5 মানে কি? আমি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আমি উপরে যাব, তাহলে এখানে আমি পাবো 0, 5। আবার 0, -5 মানে কি? আমি এখানেই দাঁড়াবো, এক্স এর মান 0 মানে আমি এখানেই থাকবো, কিন্তু ওয়াইয়ের মান -5 মানে কি? নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে হবে 0, -5। তারপর 5, 0 মানে কি? এক্স এর মান +5 মানে কি? ডান দিকে যাব আমি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ওয়াইয়ের মান 0 মানে কি? আমি এখানেই থাকবো, তাহলে এটা হলো 5, 0। এবার -5, 0, তাহলে আমি বাম দিকে যাব, এক্স এর মান যেহেতু মাইনাস, তার মানে কি বাম দিকে যাবে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ওয়াইয়ের মান যেহেতু 0 এখানেই থাকবে, -5, 0। এভাবে বিন্দুগুলো তোমাদের বসাতে হয়। এখন আমরা যেটা পেলাম, এক্স অক্ষের ওপর আমরা যেটা পেলাম x প্রাইম, y প্রাইম। এক্স অক্ষের ওপর ওয়াইয়ের মান হলো 0, আর ওয়াই অক্ষের ওপর আমরা যেটা পেলাম, ওয়াই অক্ষের ওপর এক্স এর মান 0। এটা তোমাদের মনে রাখতে হবে।